আমার বন্ধু আইলা গো ঘরে, আমার কালিয়া আইলা গো ঘরে। 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, উঁচু নিচু পাহাড় আর চায়ের বাগান, সাথে মরুমিয়া বাণীগুলো বা মরুমি মহাজনদের সৃষ্টি উর্বর করেছে আমাদের এই সিলেটকে। সিলেট হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার নিয়ে আমাদের এই সিলেট জেলা। বলছিলাম হবিগঞ্জের সুলতানসি হাভেলির কথা, যেখানে জন্মেছেন মহাকবি সৈয়দ সুলতান, জন্মেছেন সৈয়দ আব্দুল নূর হুসাইনি চিশতি ওরফে দিনহীন। আল্লাহ নবীর মুশকিল কুশা দিনেতে একজন, সেই নামেরই দুহাই দিলে দূরে যায় সমন, ভবে আর নাই রে ধন, ও ভবে আর নাই রে ধন। দিনহীনের জন্ম 1261 বঙ্গাব্দে। তার পিতার নাম সৈয়দ আব্দুর রহিম হুসাইনি চিশতি। যদি বলি ওসামরে তোমার শোনে, একলা পাইয়াছি রেশাম, এই নিঘুর বনে আজ পাশা খেলবো রেশাম। তারপর আমি হৃদয় হৃদয় দিয়া রাখিব তোমারে, থাকো বন্ধু হিয়ারো মাজারে। এরকম অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা সৈয়দ আব্দুল নূর হুসাইনি চিশতি ওরফে দিনহীন। দিনহীন নামটি হচ্ছে ফকিরি নাম। ঐতিহাসিক তরফ রাজ্য বিজয়ী সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার বংশে অনেক অলি আউলিয়া জন্মগ্রহণ করেন। ওপার বাংলার দিনহীন, তার অসংখ্য মুশকিলা গান, জারি গান রয়েছে, অসংখ্য গান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার কাছেও আমার সংগ্রহ তার কিছু গান রয়েছে। লোকসুর তারা একটি উদ্যোগ নিয়েছে এবং তাদের ইউটিউব চ্যানেল আমি নিয়মিত দেখি। ওপার বাংলার লোক মহাজনদের নিয়ে তারা বিভিন্ন কাজ করছেন। সেরকমই সিলেটি লোক মহাজন দিনহীনকে নিয়ে তারা ভাবনা ভেবেছেন এবং দিনহীনের উপরে তারা কিছু কাজ করছেন। আমি তো দেখবই, আপনারাও দেখুন, সাথে থাকুন, পাশে থাকুন, লোকসুরের পাশে। নমস্কার। যুগের কীর্তিমান পুরুষ মহাকবি সৈয়দ সুলতান 1550-1648 খ্রিস্ট। মহাকবি সৈয়দ সুলতান নিজ নামে প্রতিষ্ঠিত করেন সুলতানসি হাভেলি, বর্তমানে ঐতিহাসিক গ্রাম। সুলতানসি আমলে লস্করপুরে ফৌজদারি এবং সুলতানসিতে দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত ছিল আজকের সিলেট বিভাগের। নাসিরউদ্দিন সিপাহসালার ষষ্ঠ পুরুষ মহাকবি সৈয়দ সুলতান এবং সৈয়দ সুলতানের দশম অধস্তন পুরুষ সৈয়দ আব্দুল নূর হুসাইনি চিশতি রহমতুল্লাহ আলাই ওরফে দিনহীন। সখী তোরা বাংলা কাব্যে ইসলামী রেনেসা অগ্রপথিক হিসেবে সৈয়দ সুলতানের অবস্থান একক। তার অধস্থ খানদান সৈয়দ আব্দুল নূর ওরফে দিনহীন হাজারো মরমী সঙ্গীত রচনা করে গেছেন। সুফি সাধকের রচিত মরমী সঙ্গীত, জারি, মুরছিয়া সম্বলিত রচনা দিনহীন রচনাবলী একমুখণ্ড এবং দিনহীন শিল্পী গোষ্ঠীর নামে একটি সঙ্গীত দল রয়েছে। সুলতানসি হাভেলিতে তার মাজার রয়েছে। দিনহীনের জিন্দেগি ছিল একজন সাধক পুরুষের জীবন। তিনি কাতর সুরে বলেছেন, তোমার দয়া না হইলে রে আমি যাইমু কই, তোমার দয়ার আশায় দিনহীন পরদেশে রই। দিনহীনের পিতা সৈয়দ আব্দুর রহিম হুসাইনি চিশতি বিয়ে করেন সৈয়দ ওয়াতির মোহাম্মদ সাহেবের কন্যাকে। সে সংসারে আলো করে আসেন দিনহীন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স,
খুব গর্বের সাথে স্মরণ করছি আমাদের হবিগঞ্জের রত্ন সাধক, সুফি সাধক, একজন লিজেন্ড দিনহীন। ওনার গান বাংলাদেশের সর্ব জায়গায় আউল বাউল যারা আছেন সবাই গেয়ে থাকেন। আমরা ধন্য হবিগঞ্জের হয়ে, হবিগঞ্জে ওনার জন্ম, সবকিছু। আমরা এইরকম একজন সাধক পেয়ে সত্যি গর্বিত। আর এই গানগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই যে আমরা যে ফকিরি গানগুলা করতাম, আমার তো এত বয়স হয়নি, আমরা দেখতাম যে ফকিরি গানগুলা যখন রাত বিরাত এই গানগুলা হইতো, সবাই একসাথে দাঁড়িয়ে দিনহীন সঙ্গীত পরিবেশন করতেন। অনেক ভাল লাগতো আসলে, চিন্তার বাইরে। এই গানগুলা আমরা যেন হারিয়ে যেতে না দিই, এই গানগুলো আমরা করবো সবসময়। এর মধ্যে আরেকটি গান যেমন আমি হৃদয় দিয়া রাখিব তোমারে বন্ধু, রাখিব তোমারে, তুমি থাকো বন্ধু হিয়া আর মাঝারে, তুমি থাকো বন্ধু হিয়া আর মাঝারে। অনেক অনেক শ্রদ্ধা সাধক দিনহীন সাহেবের চরণে। শৈশবে দিনহীন আরবি ফার্সি জ্ঞান লাভ করেন। ছোটবেলা তিনি ভাবুক ছিলেন। কৈশোরী দিনহীন মানুষের মাধ্যমে বাবার কাছে বায়াত হওয়ার ইচ্ছা পোষণ করেন। সামরে তোমার শনে একলা পাই। পিতা উত্তর দেন, ছেলেকে বলো আগে কিছু হালাল রুজি করার। বাবার কথা মতো তিনি প্রথমে দর্জি কাজ শিখেন এবং দর্জি কাজ শিখে কিছু টাকা পয়সা রোজগার করেন। অতঃপর তার উপার্জিত টাকা দিয়ে একটি ঘর বানিয়ে দেন। পরবর্তীতে দিনহীন বিভিন্ন দেশ ভ্রমণ করেন। পরে তিনি মহরমের সময়ে সুখ পালন জারি করেন। পরে দিনহীন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার বিভাগে ছিলেন। রাত দিন বেশিরভাগ সময়ই তিনি আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। তার নিয়ম ছিল স্ত্রী, পরিবার, আল্লাহর পক্ষ থেকে বলিদানের মাধ্যমে যে খাবার আসতো তা তখনই খেয়ে শেষ করে ফেলা হতো। যদি কোনো সময় খাবার না থাকতো তখন বলতেন, পানি গরম করতে থাকো, আল্লাহ মেহেরবান, রেজেক দেবেন। তখন দেখা যেত কোনো না কোনো মুরিদান চাল ডাল নিয়ে হাজির। তিনি যখন জিকিরে মন বসত না তখন তিনি ডেকে বলেন, আমার বাক্স খুলে দেখো, কিছু পয়সা জমা হয়েছে, তাই আমার জিকিরে মন বসছে না। কতটুকু আল্লাহ ভীরুতা থাকলে একজন মানুষের হৃদয়ে এরকম উপলব্ধি হতে পারে তা আমরা দিনহীনের তার এই কথার মাধ্যমে বুঝতে পারি। তখন টাকাগুলো ফকিরকে দিয়ে দিতেন। তিনি কারবালার করুণ দৃশ্য চোখের সামনে রেখে সবসময় কাঁদতেন। ওই আইল মোর প্রাণের বন্ধু, নাগর বিনোদিয়া গো, সখী তোরা চাও গো নিরখিয়া। তার বাবা গাউসুল আজম আব্দুল কাদির জিলানীর আশিক ছিলেন। দার্শনিক দেওয়ান আজরফ বলেন, মধ্যযুগের বাংলা সাহিত্যে পদাবলী সাহিত্যের পাশাপাশি সুফি কবিদের মরমী সঙ্গীত এক বিশেষ স্থান দখল করে আছে। সিলেটের তরফ বিজয়ী সৈয়দ নাসিরউদ্দিন সেপাহসালার অধস্তন পুরুষ সৈয়দ আব্দুল নূর হুসাইনি চিশতি রহমতুল্লাহ আলাই ওরফে দিনহীন, তার রচিত মহরমের জারি মুরসিয়া মরমী সঙ্গীত সিলেট, কুমিল্লা, মোমেনশাহী অঞ্চলে ব্যাপক গীত হতো। দিনহীন মনে প্রাণে একজন সুফি সাধক ছিলেন। তার জিন্দেগি ছিল একজন সাধারণ পুরুষের জীবন। তার আধ্যাত্মিক সাধনা, ত্যাগ, ক্ষুধা, প্রেম আমাদের মর্মে সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। তিনি বলেছেন, আমার সাধন ভজন যতই ছিল সকলই ফুরাইল, তোমার রহিম নামের আশায় দিনহীন রহিল। তিনি আবার বলেছেন, জ্ঞানীগুণী পার হইল সবাই নিজ গুণে, দিনহীনের কেউ নাই দয়াল তোমার চরণ বিনে।
তিনি আবার বলেছেন, দিনহীনের যতদিন বসতি হইল, বন্ধুহারা জীবন কেন দেহাতে রহিল। মৃত্যুবরণ করেন 1325 বঙ্গাব্দের 6ই পৌষ। 6ই পৌষ ওনার উরুস পালিত হয়। এই বাড়িতে অনেক জ্ঞানীগুণীদের জন্ম হয়েছে। বাড়ির এক পাশে একটি পাঠাগার রয়েছে। দিনহীন আবার ভাবাবেগে বলেছেন, দিনহীন বলে রে আমার মনেরই বেদনা, আমি কি বলিব রে বন্ধু, তুমি কি জানো না। তিনি আবার বলেছেন, দিনহীন রে ফাঁকি দিয়া রে বন্ধু, যাইও না ছাড়িয়া, কি লাভ হইব তোমার দয়াল, অবলা কান্দাইয়া রে। তারে আদর করিতে তুমি না জানিব, তোমরা রাইখো গো তারে, আইগো তোমরা রাইখো গো তারে। সিলেট বিজয়ের পর হযরত শাহজালালের হুকুমে তরফ বিজয়ের জন্য 12 জন সমন্বয়ে গঠিত মুজাহিদ বাহিনী নেতৃত্ব প্রদান করেন। তখনই তরফ রাজ্য বিজয় হয়। এরপর থেকেই এই অঞ্চলকে 12 আউলিয়ার মুল্লুক বলা হয়। সব ভুলা যায় বাড়ে প্রেম তরঙ্গ, হলো না আমার মানুষ সঙ্গ, হলো না আমার মানুষ সঙ্গ, যারে দেখলে পরে সব ভুলা যায়। এখানে হচ্ছে আমাদের কেন্দ্রীয় ইমামবাড়া, আমাদের যে সুলতান সাহেব বাড়ির যে বক্ত ময়দান আছে তাদের কেন্দ্রীয় ইমামবাড়া এইটা। আর এখান থেকে 101টা মুকাম আমাদের আছে, 101টা গ্রাম নিয়ে আমাদের কমিটি, কেন্দ্রীয় কমিটি, মানে প্রতিটা গ্রামে মুকাম আছে। আচ্ছা আচ্ছা, একটা হিসেবে ধরছি আর আমরা প্রতি গ্রামে মনোগ্রাম আছে 2টা 3টা 5টা মুকাম আছে। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী গ্রামে মুকাম আছে 4টা। আচ্ছা আচ্ছা, তো এখানেও কেন্দ্রীয় মুকাম। আর এই বাক্স মানে দান লাগে। আচ্ছা আচ্ছা, আর এইগুলো হচ্ছে এলাকাবাসী কবরস্থান, ওই যে আমি দেখাইলাম। আচ্ছা, কবরস্থান। আর এটা নতুন হয়েছে মনে হয়। এটা হচ্ছে নতুন, আমার একজন দাবি আছে। এরপরে ওই যে আমরা জায়গা এখন করে লেগে উনি বড় করে রেখে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, এখানে করে রেখে দিচ্ছেন। আচ্ছা, এই যে এখানে দেখান একটু, এই যে সিন্ধি আসছে প্রতিদিনই তবারক নিয়ে আসে, মানুষের নিয়ত করে মাজারে মুকামে সবাই বাটে, এই যে বাটবো এখন এরকম প্রতিদিন কন্টিনিউ চলছে। এখানে আছে এখানে বলে মুকাম, এটা বলে গাছতলা, মানে মাজারে গাছতলা বলে। এটা মুকাম কইলে সবাই একটা মুকাম, আর এটা হয় গাছতলা। গাছতলা কইলে সবাই বুঝে নেয় যে মাজারে। আচ্ছা, মানুষ না হইল প্রেম, মানুষ না চিনিল, যেমন আনসে প্রবেশ করিল মরিল পতঙ্গ, আনসে প্রবেশ করিল মরিল পতঙ্গ, হলো না আমার মানুষ সঙ্গ, হলো না আমার মানুষ সঙ্গ, যারে দেখলে পরে সব ভুলা যায় বাড়ে প্রেম তরঙ্গ, যারে দেখলে পরে সব ভুলা যায় বাড়ে প্রেম তরঙ্গ, হলো না আমার মানুষ সঙ্গ, হলো না আমার মানুষ সঙ্গ। সবাইকে শুভেচ্ছা লোকসুরের পক্ষ থেকে। আজকে আমরা এসেছি হবিগঞ্জের সুলতানছি হাভেলিতে, যে নাম বিখ্যাত, অনেক কিছুই বহন করে। ইতিহাস, ঐতিহ্য, রেনেসা থেকে যদি যুক্ত করি, সেখান থেকেই মহাকবি সৈয়দ সুলতান থেকে শুরু করে আজ অবধি এই মাটিতে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পারবেন এই বিশাল এলাকা জুড়েই সুলতানছি হাভেলি। এখানে পরম্পরা নাসিরউদ্দিন সিপাহসালার খানদান, সৈয়দি খানদান পরম্পরা। এখানে আমার পাশে আমি দাঁড়িয়ে আছি
সৈয়দ আব্দুল নূর ওরফে দিনহীন, যার অমর বাণী, অমর লেখা, যার কালজয়ী মরমী বাণী আজ অবধি মানুষের চোখ বেয়ে পানি পড়ে, আজ অবধি তার গানকে মানুষ গান মনে করে না, কালাম হিসেবে আখ্যায়িত করে। তো আমি আজকে দাঁড়িয়ে আছি, আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন। আমি খুব আজকে আবেগ আপ্লুত দিনহীনের মাজারে এসে। এখানে এত এত আউলিয়াদের মানে একসাথে এত আউলিয়ার মাজার আমি অনেক জায়গায় গিয়েছি, কোনো একজনের কাজ করতে গিয়ে বা কোনো একজনের মহাজনের জীবনী তুলতে, কিন্তু আজকে এখানে এসে মানে কাকে যে বাদ দেবো এরকম কোনো ইয়ে নেই। এখানে যার যার যে অবস্থানে যিনি আছেন তিনি এখানে সবাই আউলিয়া খেতাবই ভূষিত। ওই পরম্পরা, আমরা যদি নাসিরুদ্দিন সিপাহ সালাহকে আউলিয়া হিসেবে খেতাব ধরি, তাহলে এরা সবাই ওই আওলাদেরই অংশ, ওই আওলাদেরই বংশ। তো আজকে আমি দাঁড়িয়ে আছি, আমার এই পাশেই দেখতে পাচ্ছেন সৈয়দ আব্দুল নূর ওরফে ফকিরি নাম যেটা হচ্ছে, আমরা ফকিরুত্তর লোক, যে নামে মহাজনরা তাদের বাণীগুলো সদ্য নামে ফকিরি নামে যেভাবে ব্যবহার করেছে, এই সৈয়দ আব্দুল নূর ওরফে দিনহীন, যার বাণী আমাদের দেশের অসংখ্য বাউল, সাধক, ফকির যারা লোকসঙ্গীত পরিবেশন করেন, তারা অসংখ্য গান গেয়ে, তার গান গেয়ে জীবনে অনেক পরিচিতি লাভ করেছেন। যদি বলি তার একটি গান, বিখ্যাত গান, যেটি হচ্ছে আজ পাশা খেলবো রে শাম, ও সামনে তোমার শোনে, তারপরে আমি হৃদয় হৃদয়ে দিয়া রাখিব তোমারে, থাকো বন্ধু হিয়ারো মাঝারে, অসংখ্য গান। তো এই পাশে হচ্ছে ওনার ছোট ভাই, আর ওনার নাম কি জানি, সৈয়দ আসিম। আর এখানে হচ্ছেন, একটু সামনে নিয়ে আসো, ইনি হচ্ছেন সৈয়দ আব্দুল নূর দিনহীনের পিতা, উনি হচ্ছেন সৈয়দ আব্দুর রহিম। তো আমরা মলাই মিয়া, আচ্ছা, ওনাদের আসলে যদি মূল নামের বেলায় বলি বা ছদ্ম নামে বলি, প্রতিটি নামে ওনারা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এখানে আবার ওনার দিনহীনের বড় ছেলে, ওনার নাম সৈয়দ গোলাম মোস্তফা দরবেশ মিয়া সাহেব। এখানে আরো এই বংশেরই সবার, এখানে যারা যারা দেখছেন, অনেকের নাম এই মুহূর্তে আমার মনে নেই। তো আজকে এখানে আসতে পেরেছি, এটা দিনহীনের ছোট ভাই, ইনি হচ্ছেন ছোট ভাই। তো এখানে অনেক আউলিয়ার মাজার একসাথে আসতে পেরেছি, দেখতে পেরেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং দেখাতে পেরেছি বলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সাথে আছি দিনহীনের মাজার, শুধু দিনহীন নাতির ছেলে, আচ্ছা, শুধু দিনহীন না, এখানে আশপাশে যত মাজার সব নাসিরুদ্দিন সিপাহ সালার অধস্তন খানদান, অধস্তন পুরুষদের। তো আমি আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, এই বংশেরই একজন আওলাদ, দিনহীনের নাতির ছেলে। আচ্ছা, তো আমরা গোলাম মুক্তাদির ভাইকে পেয়েছি, কারণ দেখা যায় অনেক জায়গায় গেলে আওলাদ পাই না আমরা, বা এই পরম্পরা আউলিয়াদের বংশধরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু এই জায়গায় এসে আমরা মুক্তাদির ভাইকে পেয়েছি। খুব মিশুক মানুষ মুক্তাদির ভাই। দিনহীন কাঙ্গালের মনে কিঞ্চন, দিনহীন কাঙ্গালের মনে কিঞ্চন, মরণকালে পাই যেন মুর্শিদের চরণ, ভবে আর নাই রে ধন, ও ভবে আর নাই রে ধন। তো দিনহীন সম্পর্কে মুক্তাদির ভাই যদি দু একটি কথা বলতেন, মানে যেটি হচ্ছে উনি কত সালে জন্মগ্রহণ করলেন এবং তোমার মৃত্যু সালটা, বা ওনার বাবা উনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1261 সালে উনি দিনহীন সাহেব 1261 বঙ্গাব্দে উনি জন্মগ্রহণ করেন। আচ্ছা আচ্ছা। আর উনি ইন্তেকাল করেন 1325 বঙ্গাব্দে 6 পৌষ। তো ওনার বাবার নাম কি জানি? ওনার বাবার নাম সৈয়দ আব্দুর রহিম হুসাইনি চিশতি মলাই মিয়া সাহেব বললে ওনাকে সবাই চিনতেন। আচ্ছা আচ্ছা। আর ওনারা আবার মলাই মিয়া সাহেবেরও আবার ওনারও আবার
4 ভাই। আচ্ছা আচ্ছা। একজন আছেন অষ্টগ্রাম হাভেলিতে, আমাদেরই রক্ত, এই ভাটি অঞ্চল। আচ্ছা আচ্ছা। আরেকজন আছেন নাসিরনগর। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে সারা বাংলাদেশেই দিন সাহেবের বংশধর আছে, আমরা আছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। তো দিনহীন ওনারা ভাই বোন কতজন ছিলেন এই হিসাবে? দিন সাহেব তো ওনারা 3 ভাই ছিলেন। আর বোন? বোন নাই। আচ্ছা আচ্ছা। ওনারা 3 ভাই, 2 ভাই তো মজ্জুব, ওনারা বিয়ে শাদী করেন নাই। আর আমরা যারা সুলতানশিতে আছি দিন সাহেবের আওলাদ আমরা আর কি। আর দিন সাহেবের 2 ছেলে। আচ্ছা আচ্ছা। 2 ছেলে, একজন এখানে আছে যে সৈয়দ গোলাম মুস্তাফা হোসেন চিশতি, আমার দাদা, বড় দাদা। তারপর আমার যে দাদা, আমার দাদার মাজার ওইখান থেকে একটু দাদার ওসিয়ত করে গেছিলেন যে ওইখানে আমার মাজারটা দিও। আচ্ছা আচ্ছা। ওইখানে আছে দাদার মাজার, ওনার নাম সৈয়দ গোলাম হায়দার হুসাইন চিশতি। আচ্ছা আচ্ছা। তো এখন বাড়িতে মানে এই 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 বংশের বাড়িতে যারা আছেন সবাই দিনহীনের বংশধর বা ওই খানদানেরই সবাই? খানদানেরই আমরা সবাই আছি। আর চৈ পৌষ প্রতি বছর ওনার ওরস পালিত হয় সুলতানশিতে, ওনার ওরস পালিত হয়, বা সারা বাংলাদেশ থেকে আগত ভক্তবৃন্দরা জমায়েত হয়, আসে। তারপর সিন্নি সালাত হয়। আচ্ছা আচ্ছা। পরিশেষে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরস সমাপ্তি। মানে প্রতি বছর দিনহীনের ওরস কি তারিখে? 6 পৌষ মাসের 6 তারিখ আচ্ছা উদযাপিত হয় ওনার ওরস। আর দিনহীন সাহেবের ওনার না না বিয়ে কোন জায়গায় করেছেন? ওনার বিয়ে বলতে আমরা আমাদের জানা মতে ওনার বিয়ে শাস্তাগঞ্জে উনি বিয়ে করছে। আচ্ছা, শাস্তাগঞ্জে। আর ওনার বাবার উরুস কি? ওনার বাবার উরুস হয় আসলে এটাও অনেক একটা ঘটনা। এই ঘটনাটা বলতে গেলে ওনার বাবার উরুস হয় 21 রমজান। আচ্ছা। তো মনে করেন আপনি যদি বলেন আমি বলতে পারি। আসলে আমি আমার আব্বার কাছ থেকে শুনেছি বা আমার মুরব্বী দাদা চাচাদের কাছ থেকে শুনেছি, উনি নিজে মৌলা আলীর দর্শন পাইছিলেন। মৌলা আলী নিজে ওনারে বলছিলেন, যাও তুমি আমার আশিক হয়ে এত আশিক হয়েছো, আমি নিজেই তোমারে দর্শন দিলাম, দেখা দিলাম, তো তুমি এই 21 তারিখ গিয়ে তোমার উরুস করো। আচ্ছা। সুলতানশির উরুস এই 21 তারিখ থেকে সুলতানশির সর্বপ্রথম উরুস শুরু হয় সুলতানশিতে। আচ্ছা। এর আগে উরুস হইতো না। 21 তারিখ উরুস হওয়ার পরে আবার উনিও ওনার বক্তবিন্দুরে আগেই বলে দিছিলেন যে আমার উরুসটাও 21 তারিখ হবে। দেখা যায় যে এমনিতে 2 বছর পরে উনিও এই 21 রমজান ইন্তেকাল করেন। তো আমরা একসাথে 21 রমজান মৌলা আলীর উরুস আর দিন সাহেবের বাবার উরুসটা আমরা পালন করি। আচ্ছা। আমি জানি এখানে মহরমের অনেক বিষয়বস্তু আমি দেখেছি, আপনাদের এখানে মহরম উদযাপিত হয়। হ্যাঁ, মহরম। এই জায়গা থেকে মানে প্রতি বছর কি কি তারিখে মহরম, মানে মহরমের মাসেই কি শুরু হয়? মহরমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমরা মূলত মহরমের আনুষ্ঠানিক কার্যক্রম পালন করি, জারি মুরসিয়া পালন করি। তো এই 10 দিন ব্যাপী কার্যক্রম 10 দিন ব্যাপী থাকে। আর 10 তারিখ তাজিয়া মিছিলের মাধ্যমে আমাদের মহরমের অনুষ্ঠান সমাপ্তি হয়। তাজিয়া মিছিল শেষ করে আমাদের অনুষ্ঠান সমাপ্তি হয়। আচ্ছা আচ্ছা। তো এখন মানে এই মাজারের মানে খাদিম হিসাবে এই ভাই আছে? হ্যাঁ, দিদি। ভাইয়ের নাম কি? হাবিবুর রহমান শিপন। আচ্ছা। তো বাবার পরিবর্তে দায়িত্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পরম্পরা সবাই এইভাবেই দায়িত্ব পালন করে আসছে। আমাদের মুক্তাদির ভাইয়ের কাছ থেকে সৈয়দ আব্দুল নূর ওরফে দিনহীন, যার মানে অসংখ্য গান, অসংখ্য বাণী এই আমাদের বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এপার বাংলা ওপার বাংলায়, শুধু আমি যদি বাংলাদেশ বলি তাহলে হবে না, এপার বাংলা অপার বাংলা। আমি কলকাতাতেও দিনহীনের অনেক গান শুনেছি, মানুষ কলকাতাতেও দিনহীনের গান পরিবেশন করে। তো এই জায়গা থেকে আজকে আমরা এখানে আসছি দিনহীনের মাজার দেখতে, আপনাদেরকে সাথে নিয়ে দেখাতে। তো কতটুকু পেরেছি জানি না, আমাদের সাথে থাকবেন। আর আমি সবাইকে বলবো, যারা লোকগান করেন, মহাজনদের এই অলি আউলিয়াদের বাণীগুলো গান, সবাই যেন তাদের এই মাজার বা তাদের এই যেখানে সমাধি হয়েছে এই জায়গাগুলো যেন দর্শন করেন। তাতে হবে কি, এই মানুষগুলোর প্রতি বা এই মহামানুষদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ আরো জাগবে এবং শ্রদ্ধাবোধ বাড়বে। তাদের বাণীগুলো যেন আরো বেশি ছড়িয়ে দেয়া যায়, এটাই আশা করি। আমি মুক্তাদির ভাইয়ের জন্য দোয়া করি। উনি কারণ এই পরম্পরা ওনারা আছেন, ওনাদেরকে আমরা মানে আমার কাছে গর্ব হচ্ছে ওনাদেরকে পাশে দাঁড়িয়ে কথা বলছি। কারণ এই বংশের আওলাদ যারা,
ওনাদের ইতিহাস যদি আপনারা জানেন যে ওনারা কত জ্ঞানী গুণীদের জন্মস্থান এই সুলতান শিহাবেলিতে বা এই নাসিরউদ্দিন সিপাহী সালাহ খানদানে কত অলি আউলিয়ার জন্ম হয়েছে। এই অলি আউলিয়াদের খেতাব ওই ভারতবর্ষের রাজদরবার পর্যন্ত ছিল। এই আউলিয়াদের, এই বংশের আউলিয়াদের খেতাবের জন্য ভারতবর্ষের রাজদরবার থেকেও এখানে বিবাহ বন্ধনে অনেকে আবদ্ধ হয়েছেন। তো এরকম অসংখ্য ইতিহাস। মহাকবি সৈয়দ সুলতান একাই 100 যদি একজনের কথা বলি তাহলে মহাকবি সৈয়দ সুলতান এই বংশেরই আওলাদ। তো আমরা চেষ্টা করব, গ্রামের নাম সুলতান শিহাবেলি, হ্যাঁ। তো আমরা চেষ্টা করব পুরো এই হাবেলি জায়গাটা, এই বাড়ি বিশাল একটা দিঘি আমরা আপনাদের সামনে তুলে ধরার, আমাদের সাথেই থাকুন। কেহ না দেখিবে তারে আমার কালিয়া আইলা গো ঘরে, আমার রশিয়া আইলা গো ঘরে, আদর করিতে আমি না জানি গো তোমরা রাইখো গো তারে, আমার কালিয়া আইলা গো ঘরে। ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একেলা পায়াছি রে একেলা পায়াছি রে এই নিধুবনে, আজ পাশা খেলব রে আজ পাশা খেলব রে দিনহীনার যাবে কোথা বন্ধের চরণ বিহনে, দিনহীনার যাবে কোথা বন্ধের চরণ বিহনে, রাঙা চরণ মাথায় লইয়া, রাঙা চরণ মাথায় লইয়া, দিনহীনে কান্দে আজ পাশা খেলব রে আজ পাশা খেলব রে ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একেলা পায়াছি রে একেলা পায়াছি রে এই নিঘুবনে, আজ পাশা খেলব রে আজ পাশা খেলব রে আজ পাশা খেলব রে। কোথায় যাইবার কথা ছিল দেখ চাই এমন, কোথায় গেছো ভালোই তো বাউল হইয়াছো, ভালোই তো বাউল হইয়াছো, কোথায় যাইবার কথা ছিল দেখ চাই এমন, কোথায় এটা কার মাজার? সাহেবের, সৈয়দ আব্দুল হোসেন সাহেবের ছোট ছেলে, তার নাম সৈয়দ গুলাম হায়দার হোসেন চিশতি, এলাকায় দুলমিয়া সাহেব বললে পরিচিতি বা চিহ্ন। আচ্ছা, আর এটা ওনার বড় ছেলে আমার পীর মুর্শিদ সৈয়দ গুলাম নবী হোসেন চিশতি, আমার আব্বার বড় ভাই সৈয়দ গুলাম নবী হোসেন। আচ্ছা আচ্ছা, আমার দাদির মাথা সৈয়দ গুলাম হায়দার হোসেন চিশতি সাহেবের সহধর্মিনী। আচ্ছা আচ্ছা, আর এটা? আর আমার বাবা মাজার, আমার বাবা 2011
11 সালে ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নেন। সৈয়দ গোলাম কাদের হুসাইনি, ওনারও অনেক বক্তব্য মূল্যদান আছে, তার দেখাশোনা আমি নিজে করি, আমার ছোট ভাই করে। আমার মেয়ে চাচা যিনি মাজারের দায়িত্বে ছিলেন, খাদেম ছিলেন, আচ্ছা আচ্ছা সৈয়দ গোলাম রসুল হুসাইনি, ওনারও আছে মূল্যদান আছে। আচ্ছা আচ্ছা তো ওইখানে যারা আছেন সবাই দিনুন সাহেবের আল্লাহ, ওনারা তিনজন হচ্ছেন দিনুন সাহেবের নাতি। আচ্ছা আচ্ছা দিনুন সাহেবের নাতি। এই যে আমার মুর্শিদ, আমার বড় চাচা, আচ্ছা। আমার চাচা, আমার বাবা, আচ্ছা আচ্ছা ওনারা দিনুন সাহেবের নাতি। আচ্ছা আর উনি হচ্ছেন দিনহীনের ছোট ছেলে। ছোট ছেলে। আচ্ছা আচ্ছা দেশ বিদেশে করো ভ্রমণ, রস বিলাইয়া বিষ করো প্রাণ, এই কি ধর্ম শিখিয়াছ, ভালোই তো বাউল হইয়াছ মন, ভালোই তো বাউল হইয়াছ। দিনহীনের কর্ম দোষে ঘুরিয়া বেড়ায় দেশ বিদেশে, দেশ ছাড়িয়া কার উদ্দেশে অরণ্যে করে রুদন। দিনহীনের কর্ম দোষে ঘুরিয়া বেড়ায় দেশ বিদেশে, দেশ ছাড়িয়া কার উদ্দেশে অরণ্যে করে রুদন, ভালোই তো বাউল হইয়াছ মন, ভালোই তো বাউল হইয়াছ। কোথায় যাইবার কথা ছিল দেখছাই এমন কোথায় আছো, ভালোই তো বাউল হইয়াছ মন, ভালোই তো বাউল হইয়াছ। আল্লাহ নবী মুশকিল কুশা দিনেতে একজন, আল্লাহ নবীর মুশকিল কুশা দিনেতে একজন, সেই নামেরই দুহাই দিলে দূরে যায় সমন, ভবে আর নাই রে ধন, ও ভবে